তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন একটা ট্রেলার নিয়ে কথা বলবো। তো সিনেমাটার নাম হলো সোনার কেল্লায় জোকের ধন। দোষদের সিনেমাতে আমরা অভিনয় করতে দেখতে পেতে চলেছি কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, তারপর সাহেব ভট্টাচার্য সহ আরও অনেকে। তো এই সিনেমার ট্রেলারটা বেরিয়েছে, সেটা কেমন লাগলো সেই বিষয় নিয়ে হবে আজকে আলোচনা। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো এই যে সিনেমাটা এসেছে, যেটার নাম বললাম সোনার কেল্লায় জোকের ধন, সেটার সব থেকে আমার যেটা সলিড লেগেছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর। রথিজিৎ ভট্টাচার্য কিন্তু এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ করেছেন এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা সত্যি বলছি ব্যাপক হয়েছে। শুরুতে যে ইন্ট্রোডাকশানটা আসে, তারপর আস্তে আস্তে ছবিটা যেভাবে গ্রিপ নেয়, যে বিষয়গুলোকে ইনভেস্টিগেশনগুলোকে দেখাচ্ছে, এর পেছনে কি রয়েছে, আসল গোলক ধাঁধাটা কি, তো এই যে বিষয়গুলো আসছে এবং তার পাশাপাশি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে ইউজ করা হয়েছে না, সেটা খুব খুব ভালো। সেটা আমার দেখতে হেভি লেগেছে। এবং পাশাপাশি কোয়েল মল্লিক বলি বা গৌরব চক্রবর্তী, খুব একটা অল্প সিন ছিল। গৌরব চক্রবর্তী খুব একটা, কোয়েল মল্লিক এবং পরমব্রত চট্টোপাধ্যায়, তাদের দুজনকে কিন্তু বেশ ভালো লাগছে। তাদের মধ্যে যেটুকুই আমরা দেখতে পেলাম, যেটুকু সিন আমি দেখতে পেলাম, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমি কিন্তু খুব এন্টারটেনমেন্ট হয়েছি। এবং এর পাশাপাশি ছবির যে একটা ধরুন অন্যরকম ভাব, যেটা আপনাকে সিনেমা হল পর্যন্ত নিয়ে যেতে আকৃষ্ট করবে, সেই জিনিসটা কিন্তু ছবিটা সম্পূর্ণরূপে করতে পারে। ছবিটার মধ্যে কিন্তু সেই মেটেরিয়ালটা রয়েছে এবং আপনাকে শেষ পর্যন্ত মনে করাবে আসলে জিনিসটা কি হচ্ছে। এই যে সোনার কেল্লায় আসলে কি ঘটেছে, সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে ট্রেলারটার মধ্যে ডিজাইন করা হয়েছে, সেটা দেখতে হেভি লাগছে। ছবিতে ভিএফএক্সের কাজ খুব এক্সট্রাঅর্ডিনারি দারুণ কিছু লাগছে না, তবে একটা বাংলা সিনেমার নিরিখে যদি আমি বিচার করি সেটা কিন্তু যথেষ্ট ভালো। তো ওভারঅল আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে এবং আশা রাখছি কোয়েল মল্লিক বড়সড়ভাবে একটা কামব্যাক অবশ্যই করবে। তো ট্রেলারটা আমার এক কথায় বলতে গেলে ভালো লেগেছে। এবার দেখুন, আউটস্ট্যান্ডিং লেগেছে, অসাধারণ লেগেছে, দেখে জাস্ট ছিটকে গেছি এরকম কিন্তু হয়নি। তবে মনে হলো যে সিনেমার কনসেপ্টটা ভালো হতে পারে এবং সিনেমাটা ভালো হতে পারে। দেখা যাক সিনেমাটা কেমন হয়। তো আসছে খুব শীঘ্রই। তো তোমাদের এই ট্রেলারটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।